কথা বলে যাই যাবার বেলায় এত সুন্দর সাধের মানব জন্ম পেয়ে হেলাই হারিও না। কেন বলে 84 লক্ষ জনে ভ্রমণ করে পেলাম সাধের মানব জন্ম। তাহলে কতবার কি রূপে আমরা জন্ম নিয়েছিলাম একটু ভালো করে শুনি। 20 লক্ষ বার জন্ম হয়েছিল আমাদের বৃক্ষ রূপে। বৃক্ষরূপে 20 লক্ষ বার জন্ম হলো। মুক্তি পেলাম কবে? যেদিন জন্ম হলো আমাদের তুলসী বৃক্ষরূপে। 20 লক্ষ বার থেকে মুক্তি পেলাম। তারপরে 9 লক্ষ বার জন্ম হলো জলের ভিতরে। মুক্তি পেলাম কবে? মাছ কাঁকড়া চিংড়ি হতে 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 যেদিন জলের ভিতরে জন্ম হলো শঙ্খরূপে, সেদিন মুক্তি পেলাম। তারপরে 11 লক্ষ বার জন্ম হলো কীট পতঙ্গ রূপে। কত রকমের কীট পতঙ্গ হয়েছি, পোকামাকড় হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন জন্ম হলো মৌমাছি রূপে। ওই মৌমাছি ফুলের মধু সঞ্চয় করে রাখে ওমা, আর ওই সঞ্চয় করা মধু যেদিন কৃষ্ণ সেবাই চলে গেল সেদিন মুক্তি পেলাম। তারপরে 10 লক্ষ বার জন্ম হলো। কত রকমের পাখি হয়েছে। মুক্তি পেলাম কবে? যেদিন জন্ম হলো ময়ূর রূপে। ময়ূরের পুচ্ছ অর্থাৎ ময়ূরের পালক দিয়ে একটা চূড়া তৈরি করা হলো। সেই চূড়াটা কে পড়লো? ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণের মাথায় যখন ওই চূড়াটা উঠল সেদিন মুক্তি পেয়ে গেলাম। তারপরে 30 লক্ষ বার জন্ম হলো বাঘ, কুকুর, সিংহ, বিড়াল ইত্যাদি হতে হতে যেদিন আমাদের জন্ম হলো গাভী রূপে অর্থাৎ গরু হয়ে। গরু হয়ে জন্ম নিলাম। আমাদের স্তনদুগ্ধ দহন করা হলো, ঘি ছানা মাখন তৈরি হলো। আর ওই ঘি ছানা মাখন তৈরি হয়ে কৃষ্ণ সেবায় চলে গেল। মুক্তি পেলাম। হলো 80 লক্ষ, বাকি আছে 4 লক্ষ। এই 4 লক্ষ বার জন্ম হয়েছিল আমাদের বানর কুলে। ও মায়েরা, এত সুন্দর মানব জন্ম